আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের জিএসটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন সামনে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং তোমাদের একটা কমন সমস্যা কি, তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট আসবে। তোমাদের অনেকেই আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে ভাইয়া আমার তো 15,000 সিরিয়াল, আমি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আমি সাবজেক্ট পাবো? আমার তো 12,000 সিরিয়াল, আমি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো? তুমি এই ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা দেখলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাকে কেউ শিওর দিয়ে বলতে পারবে না যে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটা পাবে। দয়া করে এই কমেন্টটা করো না যে ভাইয়া আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পাবো বা আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পাবো, এটা বলা অনেক কষ্টকর। ঠিক আছে, তুমি এই ভিডিওটা দেখো, বিগত বছরে যে কত মেরিট থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট পেয়েছে, তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভাইয়ার ইডুম্যাজিশিয়ান পেজ এবং ইডুম্যাজিশিয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ভাইয়া কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করে। দেখো, আমরা গুচ্ছের কয়েকটা ইউনিভার্সিটির বিগত সালে কি রকম সাবজেক্ট পেয়েছে, কত পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে এটা দেখে নেই। দেখো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে তোমার মেরিট শুরু হয়েছিল 1 থেকে এবং যার মেরিট ছিল কত 12,371 পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে যে ভাইয়া এটা তো অনেক ভালো ইউনিভার্সিটি, তাই এটা কি এতদূর যাবে? জি, যাবে, এটা যাবে। কারণ বুঝছো তো, সকল সাবজেক্টই ভালো না। ঠিক আছে, হয়তো আর্টসের সাবজেক্টে যে আর্টসে এততম ছিল হয়তো চান্স পেয়ে গেছে, তাই তোমার পজিশন যদি এতর মধ্যে থাকে, তোমার যদি বাসা যদি যে তোমার যশোরের আশেপাশে থাকে, তুমি আবেদন করতে পারো, তুমি একটা হলেও সাবজেক্ট এখানে পেতে পারো। তারপরে আসো যে 2 নম্বর রয়েছে মৌলানা ভাসানী, এখানে তোমার কত 8,523 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তোমার শুরু হয়েছিল কত, তোমার শুরু হয়েছিল তৃতীয় মেরিট থেকে, শুরু হয়েছিল যার পজিশন ছিল তৃতীয় এবং লাস্ট লাস্ট যে সাবজেক্ট পেয়েছে 8,500 কত 23। তারপর আছে 3 নম্বরে ইসলামিক ইউনিভার্সিটি, 7 থেকে শুরু হয়েছিল 11,967 পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়েছিল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 17 থেকে শুরু হয়েছিল 11,000 পর্যন্ত প্লাস সাবজেক্ট পেয়েছিল, 11,800 কত 19 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু আমি কিন্তু ওই যে গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট পেয়েছিল ওগুলো দিয়েছি। তারপরে যে তোমার এই বিশ্ববিদ্যালয়ের যে গণবিজ্ঞপ্তি দিছে, আমি কিন্তু ওই সাবজেক্টগুলো এখানে উল্লেখ করিনি। কারণ বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তিতে দেখা যায় অনেকেই 20,000 প্লাস থেকেও সাবজেক্ট পেয়ে যায়, এটা কিন্তু তারা প্রকাশ করে না। ঠিক আছে, তারপরে কোঠা থেকে সাবজেক্ট পায়, ওগুলো কিন্তু ওভাবে প্রকাশ করে না। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে পাঁচটে, এখানে 216 থেকে শুরু হয়েছিল এবং 8,364 পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়েছিল। 6 নম্বরে হলো গোপালগঞ্জ, এখানে 236 থেকে শুরু হয়েছিল এবং 11,890 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছিল। 7 নম্বরে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, 220 থেকে শুরু হয়েছিল, 13,000 প্লাস সাবজেক্ট পেয়েছিল, এখানে 14,000 প্লাস এরকম সাবজেক্ট। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, এখানে 375 থেকে শুরু হয়ে 12,200 কত 46 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল। বরিশাল ইউনিভার্সিটি, এখানে কত 4400 থেকে 12,000-এর মধ্যে যারা আছে তারা ইনশাআল্লাহ এবছর সাবজেক্ট পাবে। তারপরে নোয়াখালী, তারপরে এমনিতে এখানে কত 11,853 থেকে 13,000-এর মধ্যে যদি থাকো তুমি নওগাঁ ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে। তারপরে 11 নম্বরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 12,000 থেকে 15,000-এর মধ্যে যদি থাকো তাহলে তুমি এখানে ইনশাআল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে। তারপরে 12 নম্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 106 থেকে 15,000 প্লাস এখানে সাবজেক্ট পেয়েছে। তারপরে হলো গাজীপুর যে ডিজিটাল ইউনিভার্সিটি রয়েছে, ওইখানে কত 2600 প্লাস থেকে 12,630 প্লাস পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এই টোটাল আমি 13টা ইউনিভার্সিটি উল্লেখ করলাম। আরো যে বাকি 7টা ইউনিভার্সিটি রয়েছে, জামালপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, এখানে প্রায় তোমার 18,000 প্লাস পর্যন্ত সাবজেক্ট ইনশাল্লাহ পাবে। তাই তোমরা দয়া করে কখনো কমেন্ট বক্সে এটা বলো না যে ভাই আমার পজিশন তো অত, আমি কি ওইভাবে ওইটা সাবজেক্ট পাবো, ওইটা বলা অনেক কষ্ট। ঠিক আছে, আবার তারপর অনেকে বলে যে ভাই আমি কি বরিশাল ইউনিভার্সিটি অমুক সাবজেক্ট পাবো। কারণ আমি যদি তোমাকে বলি যে তুমি বরিশাল ইউনিভার্সিটি হয়তো কি পেলে, ফিজিক্স পেলে, ফিজিক্স পাবে, আমি এটা বললাম। আমি কি বললাম, তুমি বরিশাল ইউনিভার্সিটিতে ফিজিক্স পেলে, এই বছর হয়তো বরিশাল ইউনিভার্সিটির যারা আশেপাশে আছে সবাই কি করবে, ফাঁকের ইউনিভার্সিটিতে আবেদন না করে শুধু বরিশাল ইউনিভার্সিটিতে আবেদন করবে। তারা তো এই সাবজেক্ট কি, তারা অবশ্যই ফিজিক্স পেয়ে যাবে। তখন বলবা যে ভাইয়া বলেছিল যে ফিজিক্স পাবে কিন্তু ফিজিক্স পায়নি।
এখন আসো, তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাই, আর কোনো প্রশ্ন থাকলে তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার মেরিট পজিশন কত এবং তোমার পছন্দের কোন ইউনিভার্সিটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার ইডুম্যাজিশিয়ান পেজটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।